হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে দেখো শ্রেণিকা শ্রেণীজাকে নিয়ে এসেছিলাম একটুখানি ঘোরার জন্য মলে। তো মলে এসে কিন্তু ওদের খেলনার দিকটাই দিয়েছি, আর ওদের দেওয়া লাগে না, এখন নিজেরা খুঁজেও নিতে পারে। আর খুঁজে খুঁজে দেখো চলে এসেছে এই খেলনার সাইডে। এখানে এসে যত খেলনা আছে সব কটা নিয়ে খেলা শুরু করেছে, কিন্তু কোনটা নেবে ডিসিশান নিয়ে পারছে না। হয়তো একটা খেলনা মানে কিছুক্ষণ হাতে রেখে খেলে টেলে রেখে দিচ্ছে, মানে স্বাদ মিটে যাচ্ছে, তখন আর একটা খেলনাতে হাত দিচ্ছে। তো কোনটা যে নেবে আমাকে ঠিক করে বলতেই পারছে না। তো এটা কিন্তু শ্রীনিজা বেশি করছিল, শ্রীনিকা কিন্তু এটা তেমন করেনি। শ্রীনিকা একটাই গিয়ে পছন্দ করেছে, এরোপ্লেনগুলো, তারপরে ওটাই নেবে বলে ও বলছিল। আর শ্রীনিজা তো এটা ধরছে ওটা ধরছে। আমি ভাবছি যে এই যে এবিসিডিগুলো নিয়ে, আগেও এগুলো নিয়েছিলাম, এগুলো কিন্তু হারিয়ে যায় নিলে। ওরা নিয়ে এদিক ওদিক নিয়ে, মানে যেখানেই যায় এই এবিসিডিগুলো হাতে করে নিয়ে, হয়তো এ নিয়ে গেল বা বি নিয়ে গেল, মানে কোনো একটা অ্যালফাবেট নিয়ে ওরা এদিক ওদিক ফেলে দেয়। আর তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, আবার অনেকে টুকটাক ভালো না লাগতেই পারে না মানুষকে। জানো তো, বিয়ের আগে আমি অনেক এক্সারসাইজ করতাম। এই মনের কথাটা তোমাদের বলতে ইচ্ছা করলো বলেই কিন্তু এই মনের কথাটা বলছি। আমি কিন্তু ছোটো থেকেই বেশ একটু এক্সারসাইজ করতাম, যোগা করতাম, অনেক কিছু করতাম। তখন শরীরটা যথেষ্ট ফিট রাখার চেষ্টা করতাম, খাওয়া দাওয়া সব দিক থেকে। এখন কিন্তু আমার এই দুটো বাচ্চা হওয়ার পরে আমার যে পেটে কোমরে একটা আলাদা রকমের ব্যথা হয় মাঝে মাঝে। আর দেখেছো পেটটা যখন এরা হয়েছিল প্রচুর ফুলে গেছিলো, যার ফলে না সেই পেটটাকে আর ঠিক জায়গায় আর আনার সম্ভব, যদিও ব্যায়াম ট্যায়াম করলে হয়তো আসবে, কিন্তু সেই জায়গায় যে কবে আনতে পারবো সেই রকমভাবে আবার নিজেকে দেখতে পারবো আগের জায়গায়। আর জানি সম্পূর্ণভাবে সেরকম হবে না। তো তারপরেও অনেক রকমের জামা কাপড়গুলো যেগুলো অ্যাভয়েড করে চলতে হয়, পরতে পারি না। আর মা হওয়ার পরে জানো তো যে বাচ্চা হওয়ার পরে যে পেটের আকৃতিটার অনেকটাই পরিবর্তন হয়। তো কেউ লাকি আছে যাদের কোনো অসুবিধা হয় না, বোঝাই যায় না। আমরা বোধহয় সেরকম পর্যায়ে পড়ি না। তো আমার টুইন বেবির পেট হয়েছিল ভীষণ বড়, তারপরে কোনো রকম কোনো ড্রেসপত্র পরলে না হালকা একটু পেটটা বোঝা যায়। তো আশা করি তোমরা আমাকে ভালোবাসো বলে ওইটুখানি তোমাদের কোনো ব্যাপার না। আমাকে এমনিতেই তোমাদের ভালো লাগে বা শ্রেণিজাকে ভালো লাগে। এখন আর নিজের দিকে না খুব একটা বেশি লক্ষ্য দিই না। সেই বাচ্চাদের এদের সেবা যত্ন করতে করতে নিজের যত্নটাই নেওয়া হয় না। একটা ছোটো বাচ্চার মাই জানে যে তার ওপর থেকে কতটা সারাদিন কী ধকলটাই না যায়। নিজের চিন্তা, নিজের আয়না দেখা, নিজের সাজগোজ, নিজের কোনোটাই হয় না। হ্যাঁ, কারোর হয়, কিন্তু আমার টুইন বেবি নিয়ে না আমি এটা কিছুই করতে পারি না। তো যেইটুখানি যা সময় পাই সব ওদেরকে দিয়ে দিই। ওদেরকে নিয়ে এই যে বেরিয়েছি আজকে। আবার কেউ আছে যে আমাকে অ্যাডভাইস করে যে ওড়না পরার জন্য। তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো ওড়না পরাটা আমার পক্ষে আমার ইচ্ছা থাকলেও উপায় হয় না, সম্ভব হয় না। কারণ দু হাতে দুটো বাচ্চাকে নিয়ে বাইরে বেরোলে নিতে হয়, হয়তো কোলে নিতে হয়। এতে আমরা স্কুটিতে করে যেহেতু যাই না, ওড়নাটা জড়িয়ে যেতে পারে, সেই কারণে আমি কিন্তু ওড়নাটাকে পরতে পারি না। তো তার জন্য কিন্তু আমি এমন ড্রেস তোমাদের সামনে কিন্তু পরি না যেটা কি আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে থাকে। তো কেউ কমেন্ট করে না, সবার কমেন্টের তো আর উত্তর দিতে পারি না, তো এইভাবেই উত্তরটা দিয়ে দিলাম। তো ওড়না পরা আমার পক্ষে সম্ভব না, ভালো না লাগলে দেখো না প্লিজ। আর কি বলবো, তো শ্রেণিজাকেই দেখো, আমাকে না দেখলেও চলবে। বুঝেছো কত বোঝে ও। হ্যাঁ, এখন রেখে দাও, ওটা বাড়ি আছে, যেগুলো নেই সেগুলো নাও। আর বাড়ি আসার সময় শ্রেণিজা দেখো আর শ্রেণিকা চেয়ারে বসে পড়েছে। এই চেয়ারগুলো কিন্তু শপিং মলের চেয়ার, ওরা বসতে চাইছিল তাই বসিয়ে দিলাম। ভাবলাম যে চেয়ার কিনে নিয়ে যাব, ওদের এত ভালো লাগছে সেই জন্য। কিন্তু যেই চেয়ারগুলো পছন্দ হয়েছে সেগুলো আর পেলাম না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়িতে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।